আমি কখনো তাকে ছাড়া ভালো থাকতে পারবো না, সে আমাকে ছাড়া সারা জীবনে ভালো থাকবে। আমি কখনো তাকে ছাড়া অন্য কাউকে স্পর্শ করতে পারবো না, সে আমাকে ছাড়া অন্য কাউকে স্পর্শ করবে। আমি তাকে ছাড়া কখনো অন্য কাউকে আমার বউ বানাতে পারবো না, সে আমাকে ছাড়া অন্যজনকে বর বানাবে। আমি কখনো তাকে ছাড়া অন্য কারোর সাথে এক কাটে শুইতে পারবো না, এক বিছানায় শুইতে পারবো না, সে হয়তো শুইবে, এক বিছানায় শুইবে। আমি তাকে ছাড়া দ্বিতীয় কাউকে ভাবে না, সে হয়তো আমাকে ছাড়া আরো অনেকজনকে ভাবে। আমি তাকে ছাড়া আর কোনো কিছু বুঝি না, সে হয়তো আমাকে ছাড়া আরো অনেকজনকে বুঝে। আমি মনে করি পৃথিবীতে এত এত নারী থাকতেও আমি তাকে অনেক ভালোবাসি, শুধু একজন পার্সনকে অনেক ভালোবাসি, কিন্তু আমি হয়তো তার কাছে কিছুই না। ব্রাদার অ্যান্ড সিস্টার, যে জিনিসটা আমার সবসময় থিঙ্কিং বা বর্তমান যুগে চলে আসতেছে, কিছু ভালোবাসা পূর্ণতা পায় আর কিছু ভালোবাসা অপূর্ণ রয়ে যায়। অপূর্ণ ভালোবাসার গল্পগুলো একটু কষ্টের হয়, অপূর্ণ ভালোবাসাটা এক সাইড থেকে হয়, আর এক সাইড অভিনয়। তো আমরা কি করি, আমরা মানব জাতি না কঠিন অভিনয় করি ভাই, সবসময় নাটকে জড়িত থাকি। মানে কিছু নাটক তো চিত্রে হয়, মানে চলচ্চিত্রে হয়, যেটা অন্যজনে দেখতে পারে, কিন্তু কিছু পুরুষের জীবনে এরকম কিছু নাটক হয়, এরকম কিছু নাটক রয়ে যায়, যে জিনিসটা হচ্ছে মানে ও একলা একলা কান্না করে, একলা একলা কারো কাছে এই বিষয়গুলো শেয়ারও করতে পারে না, যে আমার আমার এরকম ভালোবাসার মানুষটা অন্যজনের হয়ে গেছে, আমার ভালোবাসার মানুষটা আমাকে ধোঁকা দিয়েছে, এই জিনিসগুলো না কারো কাছে শেয়ারও করতে পারে না। একটা মানুষ লজ্জায় পড়ে যায়। আসলেই আমাদের যখন এখন আমার যে বয়সটা, এই বয়সে সবকিছু সবার সাথে শেয়ার করা যায় না, সব কষ্ট সবার কাছে শেয়ার করা যায় না। আর এই বয়সে না কষ্ট শোনার মানুষ খুবই কম, কষ্ট শোনার ফ্রেন্ড সার্কেল খুবই কম। সবাই সফলতার দিকে এগিয়ে যাচ্ছে বা সফলতার গল্পটা সবাই শুনতে ভালোবাসে। আপনি 10 টাকা সিটাইতে পারলে ওই জায়গায় আপনার ফ্রেন্ড সার্কেল আছে, 10 টাকা সিটাইতে না পারলে ওই জায়গায় ফ্রেন্ড সার্কেল নাই। তো জিনিসটা কি এরকমটা হয়ে যাইতেছে, আপনি যাকে ছাড়া থাকতে পারবেন না, যাকে ছাড়া আপনি অন্য কিছু করতে পারবেন না, যাকে ছাড়া আপনি শুইতে পারবেন না, যাকে ছাড়া আপনি সংসার করতে পারবেন না, যাকে ছাড়া আপনি কখনো আপনার ফ্যামিলি মানে কি যে নিজেকে গঠন করতে পারবেন না, ওই মানুষটাও কোনো একটা ব্যক্তিকে নিয়ে গঠন করতেছে। ওই মানুষটাও কোনো একটা মানুষকে একদিনের কথা বলে, মানে শুধু কবুল বা মায়া আমাদের পছন্দ হয়েছে, আপনারা যদি রাজি থাকেন তাহলে সামনের সপ্তাহে বিয়ে হবে, এই জিনিস অতটুক কথার উপরে তুমি যদি 5 বছর 10 বছর 11 বছর রিলেশন করছো, 8 বছর রিলেশন করছো, তুমি তার জন্য হাজার সময় নষ্ট করছো, তুমি তার জন্য তোমার পকেটে সামথিং যে বেকার অবস্থায় মানি ছিল, ওই মানিগুলো খরচ করছো, সবকিছু ওই যে 7 দিনের কথায় 2 দিনের একদিনে আসলো দেখতে, আরেক দিনের কথায় ওগুলো শেষ হয়ে গেছে। তো ব্রাদার এন্ড সিস্টার, আমরা না এই জিনিসগুলো কখনোই খেয়াল করি না, ওই জিনিসগুলো কখনোই আমরা মাথায় আনি না। আমি ছেলেদেরকে জিনিসটা বলতে চাই, বাবা তোমরা মানুষের মতো মানুষ হও, মানে তোমরা একটু চেষ্টা করো অন্যরকম করতে। তুমি টাকা কামাও হাজার হাজার, তুমি যদি টাকা কামায় যদি কোনো নারী তুমি তোমার না করতে পারো, তাহলে তুমি আমার কাছে আসো, আমি তোমাকে কোন নারীটা তোমার প্রয়োজন, ওই নারীটাকে কিভাবে এনে দিতে আমি এনে দিব। যদি অবিবাহিত তাকে কিভাবে এনে দিতে হয়, কিভাবে তোমার সংসার করাতে হয়, কিভাবে তোমার করতে হয়, আমি একদিনের কথাতে তোমার করে দিব। কিন্তু আমাদের পুরুষের অনেক অনেক অর্থ প্রয়োজন, এত পরিমাণ অর্থের প্রয়োজন, যা হিসাব করার জন্য পুরো দুনিয়ার মেশিন যদি লাগাই দেয় যে ওর টাকাগুলো হিসাব করতে পারবে না, এত পরিমাণ অর্থ ইনকাম করো, তাহলে দেখবা যে তুমি যে নারীটার জন্য কান্না করবে আর তুমি যে নারীটার জন্য অসহায় হয়ে পড়বা ভাবতেছো না, ওই নারীটা তোমার গড়ে ওর বাপে বা ও নিজে চলে আসবে। প্রতিষ্ঠিত হওয়ার আগে না আপন মানুষের সংখ্যা খুবই কম থাকে, প্রতিষ্ঠিতরা যখন হও তখন আপন মানুষের অভাব পড়ে না বাবা দুনিয়াতে। তো ব্রাদার এন্ড সিস্টার, আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, মানে টাকা দিয়ে সবসময় তাকায় না, ভালোবাসাটার দিকেও তাকায়, প্রিয় মানুষটার দিকেও তাকায়, যাকে মন দিয়েছো তার দিকে একটু তাকায়, যাকে তুমি তার হওয়ার স্বপ্ন দেখিয়েছো তার দিকে একটু তাকায়। সিস্টারদেরকে এই কথাটা বললাম। তো ব্রাদার এন্ড সিস্টার, see you next video.